আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো যে আমার আপুরা যেসব প্রশ্ন করে থাকেন আমার কমেন্টসে এসে যে আপু তুমি কোথা থেকে সালোয়ারের কাপড় কেনো কিংবা অন্য সব কাপড়গুলো কিনে থাকো, আর আমার প্রিয় আপুরা কোথা থেকে কাপড় আনবে, কিভাবে কাপড় আনবে, এগুলো প্রশ্ন আমার কাছে করে থাকেন। তো আজকে এগুলো প্রশ্নের অবশ্যই উত্তর দিয়ে দেব। তো এইখানে যে কাপড়গুলো দেখছেন এগুলো সবই হচ্ছে সালোয়ারের কাপড়। তো আমি এইখানে থেকে ২টা কাপড় সিলেক্ট করেছিলাম বটে, কিন্তু পরে একটা আমি ফেরত দিয়েছিলাম। তবে উনাদের কাছে আমি চেয়েছিলাম হচ্ছে লাল খয়েরি কাপড়টা, সালোয়ারের কাপড়। তো উনারা দিতে পারেননি। এখানে আসলে উনারা যে কাপড়গুলো আনেন সবসময়ই থাকে না। ২-১ বেলার মধ্যেই আরকি ফুরায়ে যায়। তো পরে অবশ্য আসছিল কয়েক ঘন্টা পরে। আমি তখন বাজার থেকে এসে আর উনার কাছ থেকে নেইনি। যে কাপড়গুলো নিয়েছিলাম সেই কাপড়গুলো উনার ওইখানে রেখে দিয়েছিলাম। তো তখন উনি বলেছিল, যাই হোক প্রিয় আপুরা, এই যে আমি কাপড়গুলো কিনছি এই কাপড়গুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন কিভাবে আপনার নিকটস্থ যে দোকান আছে সেই দোকানে গিয়ে। আমি যে এখান থেকে কাপড়টা কিনছি, কাপড়গুলো কিনছি, এটা কিন্তু একটা গোডাউন। এখানে পাইকারি বিক্রি করা হয় শুধু, খুচরা বিক্রি করা হয় না। তো এই এই গোডাউন থেকে আমার কাপড় কিনে একটা ভালো একটা মানে লাভ হয় এইটার জন্য যে আমি যখন কাপড় অনেকদিন বাসায় রেখে দেই, দেখা যায় যে আমার কাস্টমাররা দেখে আর সেগুলো ভালো লাগে না। পরবর্তীতে কিন্তু আমি ওই কাপড়গুলো এনে ওনাদের কাছে দিয়ে আবার নতুন যে কাপড় সেগুলো আমি নিয়ে যাই। তো সেখানে দেখা যায় যে সেই কাপড়গুলো কিন্তু দ্রুতই সেল হয়ে যায়। এটা কিন্তু উনারা ভালো একটা সুবিধা দিয়েছেন। যাই হোক, এটা কিন্তু অনলাইনেও করা যায়, কিন্তু অনলাইনে যদি আপনি ফেরত দিতে চান তাহলে কিন্তু আপনাকে কুরিয়ার যে টাকাগুলো সেগুলো দিতে হবে, তাতে কিন্তু আপনার লসই হবে। আর আসলে ভালোটা আবার পাবেন কিনা এটাও কিন্তু বলা যায় না। যার কারণে আমার মনে হয় প্রিয় আপুরা, আপনারা এভাবে আপনার নিকটস্থ যে পাইকারি দোকানগুলো আছে সেখানে গিয়েই কিন্তু আপনি কাপড়গুলো কিনতে পারেন। তাতে করে কি হয়, আপনার কাপড়ের কোয়ালিটিটা দেখে শুনে কিন্তু সুন্দরভাবে নিতে পারেন। হাত দিয়ে যদি কাপড়গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন কাপড়টা ভালো আর কোন কাপড়টা খারাপ। যাই হোক, আমি ওইখান থেকে চলে এসেছিলাম বাজারের মধ্যে। তো আমি বাজারের মধ্যে আসার পরে যে দোকানটা দেখছেন এই দোকান থেকেও কিন্তু আমি মাঝে মধ্যে কাপড় কিনে থাকি। তো আমি যে কাপড়গুলো কিনতে গিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে বেশি টাকা ছিল না, যার কারণে আমি আগের ওই গোডাউনের দোকান থেকে বেশি কাপড় নিতে পারিনি। ওইখান থেকে বেশি থ্রি পিসই নিয়েছিলাম, সালোয়ারের কাপড় নিয়েছিলাম এক থান। আর একটা থান আমি ফেরত দিয়েছিলাম কারণ ওটা আমার ছিল। যার কারণে আমার কাছে অনেক কাপড়ই আছে, একটু কমে গেছে, যার কারণে আমি আবারও সেই কাপড়গুলো আনতে গিয়েছিলাম। যে কাপড়গুলো আমি এই যে এই লোকটা মানে এই আঙ্কেলটা যে কাটছেন এই কাপড়গুলো আমার ছিল। তো এইগুলাই কিন্তু বেশি চলে। গ্রামে কিন্তু দেখা যায় যে যেগুলো হালকা রঙের সেগুলো কিন্তু চলতে চায় না। তো প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, আপনারাও কিন্তু যে কাপড়গুলো বেশি গাঢ় কালারের হয়ে থাকে, যেমন লাল, তারপরে লাল খয়েরি, এই যে দেখছেন কাঠালি কালার, এটা কিন্তু কাঠালি কালার। তো কাঠালি কালার, তারপর হচ্ছে কি বলবো রানী গোলাপি, কালো, এইগুলো কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে চলে। আমার এখানে কিন্তু এগুলোই বেশি চলে, যার কারণে আমি এগুলোই বেশি রাখি। আর যে যদি কেউ হালকা রঙের চায় তো আমি যখন বাজারে যাই তখন এনে দেই। তবে বাজারে আমার যাওয়া তেমন একটা হয় না, আমি অনেকদিন পর পরই বাজারে যেয়ে থাকি। তো আপুদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন কাপড় কিনবেন অবশ্যই অবশ্যই দেখে শুনে সুন্দরভাবে, মানে যেই কাপড়টা ভালো সেই কাপড়টা কেনারই চেষ্টা করবেন। আমি কিন্তু আগেই অফ ক্যামেরায় এই কাপড়গুলো সুন্দর করে হাত দিয়ে দেখে নিয়েছিলাম যে কাপড়গুলো কেমন। হাত দিয়ে দেখলেই কিন্তু বোঝা যায় যে কাপড়গুলোর কোয়ালিটি কেমন হবে। একটা কেমন একটা মানে নরম নরম একটা ভাব এই কাপড়ের মধ্যে থাকে। আর যেগুলো কাপড় ভালো না সেটা কিন্তু খসখসে বোঝাই যায় আর কি। যাই হোক, এখানে এই যে আঙ্কেলটা আমার কাপড়গুলো দিচ্ছিল, আর পাশে যে আরেকটা যে ভাই, উনার একটু বয়স কম মনে হয়,
তো উনি হচ্ছে আরেকজনের কাপড় দিছিলেন। এই জায়গায় একটা হুজুর আসছিলেন, এই দেখা যাচ্ছে আমি তেমন কারো ফেস টা তুলিনি, কারণ কে কি মনে করবে সেই জন্য আর কি। তো উনি হচ্ছে ওই হুজুরটা অনেক কাপড়ই নিয়েছিল, ওনার হয়তো দোকান থাকবে। তো আমাকে বলছিল যে তুমি ভিডিও করছো কেন? তো আমি বললাম যে আসলে ভিডিও করছে, আমার একটা চ্যানেল আছে এই জন্য। আসলে গ্রামের ভিতর তো দেখা যায় যে এখনো সেরকম যে আধুনিকতার ছোঁয়া খুব বেশি একটা এদের মাঝে নাই। ভিডিও করছিলাম, তাতে সবারই ভালো লাগছিল না, অনেকেরই এবার খারাপও লাগছিল, যার কারণে আমি ফেসটা তুলিনি। ছেলে মানুষ তবুও ফেস গুলো তুলিনি তাদের। যাই হোক, তো প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখনই কাপড় কিনবেন তখনই কিন্তু কাপড় দেখে শুনে কেনার চেষ্টা করবেন। অনলাইনে কাপড় যদি কিনতে চান তাহলে অফলাইনে কাপড় দেখে চেনেন আগে, হ্যাঁ, আগে চিনেন যে কোন কাপড়টা কি রকম হতে পারে, কোন কোম্পানির কাপড় কি রকম হতে পারে, তারপরে আপনি হচ্ছে অনলাইনে কেনার চেষ্টা করতে পারেন। তবে আমি অনলাইনে একবার কিনে কিন্তু ঠকেছিলাম। একবার না, দুইবার। প্রথমবারে যেটা কিনেছিলাম সেটা বেশি পরিমাণে ঠকেছিলাম। পরের বারে অল্প কিছু, মানে বেশি কিছুই ভালো দিয়েছিল, অল্প কিছু খারাপ দিয়েছিল। তারপর থেকে কিন্তু আমি আর অনলাইনে কাপড় আনি না। যার কারণে আপনাদেরকেও বলবো যে আপনারা অনলাইনে কাপড় না এনে কিন্তু আপনার নিকটস্থ যে দোকানগুলো আছে সেখান থেকে কাপড় আনার চেষ্টা করবেন। প্রফিট কম হোক, তবুও কিন্তু ওইখান থেকে দেখে শুনে কাপড় আনলে আপনার ঠগার কোনো চান্স থাকবে না। যাই হোক, প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, এই পর্যায়ে যারা এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।